নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো রাজধানী মিষ্টি। রাজধানী মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। এই 1.5 লিটার দুধের আমি ছানা তৈরি করে নেব। দুধটাকে প্রথমে আমি একটা উতরান তুলে নিচ্ছি। দুধটাতে একটা উতরান চলে এসেছে, একবারই আমি এটা ফুটিয়ে নেব। এখানে আমি কিছু টক দই ফেটিয়ে নিয়েছি। এই ফেটানো টক দইটা আমি এখানে দিয়ে দিচ্ছি। একবারে দেবো না, আমি অল্প অল্প করে দিচ্ছি। গ্যাসের চুলাটা আমি বন্ধ করে নিয়েছি। আমি টক দই দিয়ে ছানাটাকে তৈরি করলাম। তোমরা চাইলে লেবুর রসও দিতে পারো, লেবুর রস বা ভিনেগার দিয়েও ছানাটা তৈরি করে নেওয়া যাবে। ছানা থেকে জলটা একদম আলাদা হয়ে গেছে, দেখো একটু সবুজ জল বেরিয়ে গেছে। ছানাটাকে আমি ছেঁকে নিচ্ছি। এখানে একটা ছাঁকনির মধ্যে আমি একটা পরিষ্কার কাপড় বসিয়েছি এবং ছানাটাকে আমি আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি। ছানার জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে ছানাটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। জলটাকে একদম ভালো করে বের করে দিতে হবে। এই ছাঁকনির মধ্যে ছানাটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। 1/2 লিটার দুধের ক্ষীর আমি এখানে বানিয়ে নিচ্ছি। দুধটা ক্ষীর হতে একটু সময় লাগবে, ততক্ষণে আমি ছানাটা রেডি করে নিচ্ছি। ছানাটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম। ছানাটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। ছানাটাকে 5 মিনিট সময় ধরে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। দেখো একদম স্মুথ হয়েছে ছানাটা। বাইন্ডিংসের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনি আর ময়দা দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। খুব বেশি সময় ধরে মাখা যাবে না, ছানার মধ্যে ঘি উঠে আসলে মিষ্টিগুলো ভালো হবে না। তাই মোট 7-8 মিনিটের মতো ছানাটাকে মেখে নিতে হবে। ছানাটাকে আমার মাখা হয়ে গেছে। 7 থেকে 8 মিনিটের বেশি ছানাটাকে মাখা যাবে না। এখান থেকে আমি রাজধানীর আকারে একটু মিষ্টিটা গড়ে নিচ্ছি। মিষ্টিটা রেডি করতে করতে এদিকে দুধটাও জমে ক্ষীর। এখানে আমি 1 চামচ চিনি দিই, খুব বেশি মিষ্টি দেবো না, এখানে আমি 1 চামচ চিনি দিচ্ছি। ক্ষীরটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর একটা প্যানের মধ্যে আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ চিনি, 1.5 কাপ চিনি দেব। এখানে আমি 1.5 কাপ চিনি দিয়ে দিলাম। 1.5 কাপ চিনির সাথে আমি জল দেব 3 কাপ। একটা চিনির পাতলা শিরা আমি তৈরি করে নেব। চিনিটা গলে গেলে আর 2-3 মিনিটের মতো জাল দিয়ে নেব। একদমই একটা পাতলা শিরা তৈরি করব। এদিকে মিষ্টিগুলো আমার সব রেডি হয়ে গেছে। এখানে 9টা মিষ্টি হয়েছে। চিনি শিরার মধ্যে মিষ্টিগুলোকে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এখানে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই ছিদ্রটাকে আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। মিষ্টিটা অনেকটাই ফুলে গেছে। পাত্রটা একটু বড় নিতে হবে, এটা অনেক খুবই ছোট হয়েছে। মিষ্টিগুলো ফুলে দেখো একদম ডবল হয়েছে। হালকা হাতে একটু নাড়িয়ে দিতে হবে। 10 মিনিট জাল হয়ে গেছে, দেখো মিষ্টিগুলো অনেকটাই ফুলেছে। এই সময় গ্যাসের চুলাটা আমি বন্ধ করে দিলাম।
কিছুক্ষণ আমি এখানে রেখে দিচ্ছি। মিষ্টিগুলো আমি নামিয়ে নিয়েছি, অনেকটা ঠান্ডাও করে নিয়েছি। মিষ্টিগুলো আমি সার্ভ করে দিচ্ছি। এখানে আমি অল্প করে ক্ষীর দিয়ে দিচ্ছি। আমাদের এখানে যে আমরা দোকান থেকে রাজধানী মিষ্টিগুলো কিনে খাই সেগুলোর মধ্যে এখানে অল্প ক্ষীর দেওয়া থাকে। তো একই রকম পদ্ধতিতে আমিও তোমাদের করে দেখালাম। সব রাজধানী মিষ্টিগুলো ক্ষীর দিয়েছি, এখানে আমি একটু চেনি দিয়ে সাজিয়ে নিচ্ছি। একদম মিষ্টির দোকানের মতো রাজধানী মিষ্টিগুলো আমি তোমাদের তৈরি করে দেখালাম। দেখো একটা কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে মিষ্টি, খেতেও ভীষণ টেস্টি হয়েছে। আমার এই মিষ্টি রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি, টাটা।